কথায় আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। কারণ তারা অনেক পাপ করেছিল, যার কারণে তাদের আজকে এই অবস্থা। তারা এমন পরিমাণে পাপ করছে যার কারণে তাদেরকে আজকে এই পরিণতি, তাদেরকে এই ভুগতে হচ্ছে। তবে আসলেই আমি করি, সবাই মানুষ, সবাই বাংলাদেশি নাগরিক, এই হিসাবে আসলে আমার খারাপ লাগছে যে তারা মানে নিজেদের জান মালকে বাঁচানোর জন্য তারা আজকে ভারতের সীমান্তে তারা পৌঁছেছে এবং তাদের কাছে তারা তাদের দাবিগুলি জানাচ্ছে। তারা ওইখানে যাইতে চাচ্ছে তাদের জানমালের নিরাপত্তার জন্য, বা তাদের বাড়িঘরগুলি জ্বালিয়ে দিবে সেই আশঙ্কায় তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন আমার কথা হলো, এক স্বৈরাচার বিদায় করে এখন যদি আমরা আরেক স্বৈরাচারী আমরাই নিজেরাই করি, তাহলে তার মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য রইল না। কারণ তার মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য না। সে স্বৈরাচারী করছে বিদায়, জুলুম করছে বিদায় তাকে আমরা বিদায় করছি। আমাদের স্বাধীনতা হরণ করেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, আমাদের ভোটের অধিকার হরণ করেছিল, আমাদের সব দিক থেকে আমাদেরকে সে জিম্মি করে রেখেছিল। যার কারণে বাংলার ছাত্র সমাজ, তৌহিদি জনতা জেগে উঠেছিল এবং তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। এই বাংলাদেশটাকে নতুন করে আমরা স্বাধীন করেছি একমাত্র জুলুমের কারণে, যাতে আর কোনো মানুষ নির্যাতিত না হয়, কোনো মায়ের বুক খালি না হয়। এখন যদি আমরা সেই সেম কাজটাই করি, তাহলে আমি মনে করি তার মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। কারণ যদি জুলুমের বদলে যদি আমি জুলুম দিয়েই নেই, তাহলে তো সেও জুলুম করে, সে একজন জুলুমকারী হলো, আমিও জুলুমকারী হলাম। তো এই জন্য আমি বলবো, উদাত্ত আহ্বান থাকবে যে তারা যে জুলুম করেছিল তারা তাদের জুলুমের ফল পাবে ইনশাল্লাহ একদিন। তবে আমরা যারা এখন আছি, আমরা চেষ্টা করবো যাতে সুশৃঙ্খলভাবে আমরা যাতে বসবাস করতে পারি, থাকতে পারি মিলেমিশে। যদি আমরা তাদের মতো হয়ে যাই তাহলে তো আর আমাদের চলবে না। এই জন্য আমি আশা রাখবো যে আমরা মানবতার পরিচয় দেওয়ার জন্য আমরা চাই না আর কোনো নতুনভাবে কোনো ফেতনা ফাসাদ হোক বাংলাদেশে, কোনো অরাজকতা সৃষ্টি হোক, কোনো মায়ের বুক খালি হোক, কোনো বোন তার স্বামী হারা হোক, বিধবা হোক, কোনো মা বাবা তার সন্তান হারা হোক, বা ছেলে তার বাপকে হারাক, বাবা তার ছেলেকে হারাক, মা তার সন্তানকে হারাক। তো আমরা এইগুলো আর চাই না। আমরা চাই সুষ্ঠু একটি দেশ, সোনার বাংলাদেশ। আমরা চাই এই দেশটা যাতে সোনার বাংলা হয়। তো এই জন্য আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং যারা অতীতে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তারা যাতে আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে যে মানবতা কাকে বলে। মানবতা কী জিনিস আমরা সেটা দেখিয়ে দিব। আমরা তাদের মতো জুলুম এবং অত্যাচারী হব না। যদি আমরা তাদের মতো জুলুম অত্যাচারী হয়ে যাই, তাহলে তার মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। যাতে জুলুমকারীরা আমাদের কাছে তারা শিখতে পারে, আমাদের কাছে শিক্ষা নিতে পারে যে মানবতা কাকে বলে। আমরা মানবতার দিকে তাকিয়ে আমরা তাদেরকে ক্ষমা করে দিব। তারা যে অন্যায়গুলো করেছিল এর বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবে। কারণ তারা বাপ কেউ জানে না, তারা অনেক পাপ করেছিল বিদায়, কিন্তু তাদের আজকে এই পরিণতি হয়েছে। তাই আমি সবশেষে এটাই বলবো, আমরা যাতে সবাই সুশৃঙ্খলভাবে সুন্দর একটি দেশ গড়তে পারি, সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারি, দেশটা যাতে সোনার বাংলা হয়, সেই দিকে আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং সবাইকে আমরা পাশে রেখে কাজ করবো এবং এগিয়ে যাব। আমরা জুলুম নির্যাতনের পথ আর কখনোই আমরা বেছে নিব না ইনশাআল্লাহ।